আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে দেওয়া যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা অথবা যে কোডটা এটা আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে সেট আপ করবো সেই প্রসেসটা দেখব। তো এই যে আমি এখন আছি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে ড্যাশবোর্ড সেইখানে, এবং এইখানে আসার পরে দেখেন এই যে ড্যাশবোর্ডটা এখানে আমাদের GTM WG এই যে আমাদেরকে একটা আইডি দিছে, এই আইডিটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের আইডি। আর যদি আমরা কোডটা পাইতে চাই তাহলে পরে এই ট্যাগ ম্যানেজার আইডিটার উপরে এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে হেড ট্যাগের ভিতরে বা বডি ট্যাগের ভিতরে কোনটা কোনটা পেস্ট করতে হবে কোড, সেটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই কোডটা এবার আমরা কপি করে করে আমাদের ওখানে বসাতে পারবো, বা আমরা হচ্ছে এই আইডিও বসাতে পারবো। এখন এই কাজটা আমরা যেভাবে করতে পারি সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে মূলত আমরা দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো, যে দুইটা কি কি ভাবে আমরা এটা করতে পারি। দুইটা প্রসেস দেখাবো, প্লাগইনের সাহায্যেও দেখাবো এবং কিভাবে আমরা থিম কোড এডিট করে করতে পারি সেটাও দেখাবো। এখন তার আগে একটু বলে নিই যে সাপোজ মনে করেন আপনি আপনার কোনো পার্সোনাল প্রজেক্টে কাজ করতেছেন, তখন তো আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আপনার আছে সেটা তো আপনি নিজেই হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে পরেও আপনি অ্যাক্সেস করতে পারছেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় হতে পারে যে খুবই শর্ট একটা প্রজেক্ট আপনি পাইলেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে, যে ক্লায়েন্ট শুধু চাইতেছে আপনার কাছ থেকে এই ট্যাগ ম্যানেজার কোডটা তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করিয়ে নিতে, কিন্তু আপনার কাছে ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস সে দিল না। সে এরকম দেখা যাচ্ছে যে নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে আপনাকে শুধুমাত্র ট্যাগ ম্যানেজার আইডিটা দিছে, অথবা হচ্ছে এইসব কোডগুলা মানে যে কোডটা সেই কোডটা আপনাকে দিছে যে সেট আপ করে দেওয়ার জন্য, কিন্তু আপনাকে পুরো অ্যাক্সেস দেয় নাই। এই জন্য দুইভাবেই মনে করেন যে আপনার কাছে যদি এই ড্যাশবোর্ড থাকে আপনি এখান থেকে আইডিটা পাচ্ছেন, তারপরে এখানে ক্লিক করলে পরে আপনি এই যে কোডগুলাও পেয়ে যাচ্ছেন। অথবা আপনি আপনার কাছে যদি এরকম ভাবে থাকে, এখন যেভাবেই থাকুক সেটা কোনো মুখ্য ব্যাপার না, আপনার কাছে এই ট্যাগ ম্যানেজার আইডিটা বা এই কোডটা থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এই যেহেতু এই কোডটা আপনি সেট আপ করবেন বা এই আইডিটা আপনি সেট আপ করবেন। এখন আমরা চলে আসতেছি আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে। এই যে ওয়ার্ডপ্রেসটা এইখানে আমরা আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি সেটা সেট আপ দিব। এখন আমরা এই পেজটাকে একটু আমাদের যে পাবলিক ভিউ লাইভ ভিউ সেটা একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করার পরে এখান থেকে আমরা ভিউ পেজ সোর্স গেলাম। এখন এখানে আমরা হচ্ছে কন্ট্রোল F দিয়ে একটু সার্চ করি এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা সেটা এখন অ্যাভেলেবল আছে কিনা, এখানে নাই। তারপরে গুগল ট্যাগ, দেখেন আমাদের কিন্তু এখন ইমপ্লিমেন্ট এটা করা নেই, এইটা এখন আমরা করব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে প্লাগইনের সাহায্যে কিভাবে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে পারি। এর জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনের ভিতরে আসব, এবং আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরির ভিতরে আমরা সার্চ করব হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা গুগল ট্যাগ ম্যানেজার। যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার আমরা সেট আপ করতে যাচ্ছি, তো গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করার পরে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি থেকে অনেক ওই রিলেটেড প্লাগইন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এখন আমরা এই যে এই প্লাগইনটা আমরা নিব, এই যে GTM4WP এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস থমাসের বানানো, এইটা আমরা নিয়ে নিব। এইখানে আমরা হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করলাম, প্লাগইনটা ইনস্টল হয়ে গেলে এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পরে আমরা এটার যে সেটিংস সেখানে চলে যাব। এই যে এখন আমাদেরকে অটোমেটিক ভাবে আমাদের অল প্লাগইন যে ইনস্টলড সেইখানে নিয়ে আসছে। এখন এইখান থেকে আমরা খুঁজে বের করি এই যে GTM4WP এ গুগল ট্যাগ ম্যানেজার, এইটার যে সেটিংস এইখানে আসব। এখন আমাদেরকে যেটা করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এইটা কপি করি, এখানে এসে পেস্ট করে দিই। আর আরেকটা কাজ করবেন, কন্টেনার কোড অফ অন, এটা যদি আপনাদের অফ থাকে তাহলে একটু কষ্ট করে অন করে দিবেন, আর যদি অন থাকে তাহলে পরে অনই থাক, অন অবস্থাতেই থাকবে। এবার যদি আমরা হচ্ছে এটাকে সেভ করে দিই, আমাদের দেখেন সেটিং সেভ হয়ে গেল। এবার এসে আমাদের এই পেজটাকে রিলোড করি। রিলোড করার পরে আমরা ভিউ পেজ সোর্সে চলে আসি। আবার এখান থেকে আমরা এই যে আবার ট্যাগ ম্যানেজার আইডিটা কপি করে নিয়ে এসে এখানে একটু সার্চ করে দেখি, কন্ট্রোল F দিয়ে সার্চ করি, এখনো আসে নাই। আচ্ছা, এটা অফ হয়ে গেছে, এটা অন করতে হবে অ্যাকচুয়ালি। এবার একটু রিলোড করি।
দেখেন আমাদের কিন্তু এই যে অলরেডি আমাদের এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আবার এই আমরা হচ্ছে ডোমেনটাকে যদি আমাদের এই যে ট্যাগ ম্যানেজারের এখানে নিয়ে এসে দেখেন নিচে টেস্ট ইওর ওয়েবসাইট এখানে দিই, দিয়ে টেস্টে ক্লিক করি, তাহলে পরেও কিন্তু আমরা এটা সেট আপ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। দেখেন এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে এটা হ্যাঁ এটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা আবার দেখেন, আবার যদি আমরা এখান থেকে এটা অফ করে দিই, আমরা আইডিটা তুলে দিলাম। এখন যদি আমরা হচ্ছে আইডি তুলে দিছি, এটা অফ করে দিছি, বা আমরা দেখলাম যে প্লাগইনের মাধ্যমে কিভাবে করা গেল, এবার আমরা প্লাগইনটাকে অফ করে দিই। আমরা ইনস্টল প্লাগইনের ভিতরে আসব এবং প্লাগইনটাকে অফ করে ডিঅ্যাক্টিভ করে রাখবো। এবার ডিঅ্যাক্টিভ করার পরে কিন্তু এখন যদি আমরা এই ওয়েবসাইটটা রিলোড করি, ভিউ পেজ সোর্সটাকে রিলোড করি, এখন কিন্তু দেখেন আর নাই। এখন আবার যদি আমরা এখানে আমাদের ডোমেনটাকে টেস্ট করি, দেখেন এখন কিন্তু আর এটা পাবে না। এই দেখেন এখন বলতো গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, এখন কিন্তু আবার ইরর দেখাচ্ছে। তাহলে পরে আমরা বুঝলাম যে আমাদের প্লাগইনের সাহায্যে আমরা কিভাবে ইনস্টল এটা করতে পারি। এবার দেখবো আমরা থিম কোড কিভাবে এডিট করে এই কোডটাকে আবার বসাতে পারি। এর জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে আসতে হবে। থিম ফাইল এডিটরে আসার পরে আমরা খুঁজবো হচ্ছে আমাদের ডান পাশের এখান থেকে থিম ফাইলস এর ভিতর থেকে হেডার ডট পিএসপি, এইটা খুঁজে বের করতে হবে। এই দেখেন থিম হেডার, হেডার ডট পিএসপি, এই ফাইলটা খুঁজে বের করে এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমের যে পার্টটুকু আছে এই পার্টটুকু কপি করব, বা আমরা এখান থেকেও কপি করে নিয়ে আসি একবারে। এখান থেকে কপি করা, আর এখান থেকে আমাদের কাছে থাকা কোডটা আমরা যেটা ব্যাকআপ আগেই নিয়ে নিয়েছি এখান থেকে কপি করা, একই কথা। এইবার এটাকে আমরা কি করব, আমাদের এই যে হেড ক্লোজিং ট্যাগ, এই হেড ক্লোজিং এর আগে বসিয়ে দিব। এই যে হেড ক্লোজিং এর আগে আমরা এটাকে প্লেস করে দিলাম, এবং আমাদের যে পরের কোডটুকু এইটুকু সেটাকেও আমরা কপি করে আনবো, এবং এটা ওপেনিং বডির পরপরই আমাদেরকে দিয়ে দিতে হবে। সো ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই যে ওপেনিং আমাদের বডি ট্যাগ এর পরপরই আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এবার হচ্ছে আপডেট ফাইলে ক্লিক করব। আমাদের ফাইল আপডেট হয়ে গেলে এই যে ফাইল আপডেট সাকসেসফুলি, এবার আমরা আমাদের সাইটকে আবার রিলোড করি, ভিউ পেজ সোর্সে যাই এবং এটাকে আবারও সার্চ করি। আমরা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করি, দেখেন আবারও কিন্তু আমার এটা পেয়ে গেছে। সো আমরা দুইটা পদ্ধতি কিন্তু দেখলাম যে আমরা কিভাবে প্লাগইনের সাহায্যে এই গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে পারি, আবার আমাদের হচ্ছে আমরা থিম ফাইল এডিট করেও কিভাবে করতে পারি সেটা। আবার আমরা এখান থেকে টেস্ট করলেও দেখেন এবার আমাদের কিন্তু ওকে দেখাচ্ছে। তার মানে এই দুইটা পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের ট্যাগ ম্যানেজার কোডটা সেট আপ করতে পারি। আশা করি বোঝা গেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।